শুনেছেন বিশ্বের মধ্যে যত পুরুষদের মধ্যে যত পুরুষ আছে সব থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন। মহিলাদের মধ্যে যত মহিলা ছিল সব থেকে সুন্দর ছিলেন হযরতে মা জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা। জোরে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানেন, নাম জানেন? মা কি শুনেছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল 10টা। কটা? সব থেকে ছোট বেটা ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। বাবা গো, দেখবেন আজকালকার বাবারা সোনা মানিকেরা 10টা 3টা 5টা যদি বেটা থাকে সব থেকে বেশি ভালোবাসে ছোট বেটাকে, বাসে না? আমার বাপের 3টে ছেলে 1টা বোন, আমরা 3 ভাই 1 বোন, আমাকে আমার বাপ খুবই ভালোবাসে, প্রচুর নোট গালা যে দিত। আমার বাবা প্রচুর ভালোবাসে আমাকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও, কিন্তু বাবা ছোট্ট বেটাকে বাবারা এমনিতেই বেশি ভালোবাসে, তাই তো? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিছানাতে শুয়ে আছেন। বাবা যেই জিনিস ইয়াকুব আলাইহিস সালাম যেই জিনিস খেতেন ছেলেকে দিয়ে খেতেন, ইউসুফকে দিয়ে খেতেন, যেখানে যেতেন ইউসুফকে নিয়ে যেতেন। আরো যে 9টা ভাই ছিল সেই 9টা ভাই বনে ছাগল চড়াতে যেত। কি চড়াতে যেত? ওরা রেখে দিয়েছে রাখাল, ছাগলই চড়া। ওরা ছাগল চড়াতে যেত আর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে সবসময় আদর পেত, সব সময় থাকতো। মা, এ খালারা বেটিরা মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। বাবা আপনারা মনোযোগ দিয়ে একটু জীবনটা শুনেন। একদিন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এবং কি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, বাপ বেটাই নবী। কে গো? বাপ বেটাই নবী। তো ইউসুফ আলাইহিস সালাম বিছানাতে শুয়ে আছে। রাত্রে বেলাতে স্বপ্নই দেখায়, রাত্রে বেলাতে স্বপ্ন দেখাচ্ছেন 11টা তারা তাকে এসে সাজদা করছে, চন্দ্র সূর্য এসে যেন সাজদা করছে। ছোট্ট বাচ্চা নবী আমার, নবী আমার ছোট্ট বাচ্চা, ছোট না বড় গো? আমার সঙ্গে কথা বলেন। নবী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, যেমনই রাত্রে স্বপ্ন দেখেছে 11টা তারা এসে সাজদা করে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন। বাবারা মায়েরা বেটিরা শুনুন, আপনাদের বাড়ি যখন ভিত বাঁধে না 3-4 বস্তা সিমেন্ট ডালে না নিচে গো, ওরকম ভিতটা বাঁধছি, জীবনী চালু করব। এই মাইক ম্যান আওয়াজটা আরো খুলো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদার মুসলমান আমার এবার শুনেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রাত্রে বেলা স্বপ্ন দেখেছে, সকালবেলা উঠলেন। উঠার পরে আল্লাহর নবী ইয়াকুবকে বলতে লাগলেন, বাবা কি হয়েছে বেটা? বললো, বাবা গো আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছি। বাবা কি স্বপ্ন বেটা? বললো, বাবা 11টা তারা এসে সাজদা করে, চন্দ্র সূর্য এসে সাজদা করে। বাবা এই মানেটা কি হবে? এই স্বপ্নের তাদবিরটা কি বলতে পারবেন বাবা? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বেটা তুমি চুপ করো। বলে, কেন? এই কথা তুমি তোমার 11 ভাইকে বলিও না, তোমার 10 ভাইকে বলিও না। বলে, কিসের জন্য গো? কেন বলবো না? বললো, বেটা শুনো, এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পারে না। এ বেটা তুমি হলেন একজন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন, তুমি হলে একজন আল্লাহর নবী। বেটা এই কথা খাস করে তুমি তোমার 10টা ভাইকে বলে দিও না। তোমার 10টা ভাইকে যদি বলে দাও তুমি আল্লাহর নবী, তাহলে তোমার উপরে হিংসা করবে। কি করবে? যেমন আমার বিশ্ব রাসূলকে আবু জেহেল হিংসা করে ইন্দারাতে ফেলতে যায়, পাগলা নিজেই পড়ে গেল, পড়েনি? তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেটিরা মায়েরা শুনেন তো, কিন্তু দেখেন 10 বেটার মধ্যে আপনার 10টা ছেলে আছে, একটা ছেলে কিন্তু ওর মধ্যে খারাপ হবে, হবে না? তাহলে বাপের নাম রৌশন হবে না। হয়তো আর ছেলেটা চোর, নাহলে আর ছেলেটা বক্তা, নাহলে আর ছেলেটা মাস্টার, তাহলে তো বাপের নাম হবে। আমার বাপের নাম মনে করেন যে তাফাজুল ইসলাম, তাফাজুল আলী। আমার বাপের 3টা বেটা, 3টা বেটার মধ্যে যেমন আমি একটা বক্তা হয়েছি, তা আমার বাপের নাম হয়েছে, আমি যদি চোর হতুম তো বলতো চোরের বাপ, ঠিক কি না? তো 10টা বেটার মধ্যে কেমন করে বাবা গো বাপ বেটা শুয়ে ছিল, গল্প গুজব করছে, স্বপ্নের কথা বলছে। একটা বেটা কিন্তু জানলা দিয়ে শুনে নিয়েছে। কি? জানলা দিয়ে শুনে নিয়েছে আমার ভাই কি বলে। ভাই যেমনই বলেছে, বাবা আমি স্বপ্ন দেখেছি 11টা তারা সাজদা করে। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা তোমার 10 ভাইকে এই কথা বলিও না। এই 11 ভাইয়ের মধ্যে এক ভাই যেমনই শুনেছে আর উঠলে আলা খেপা উঠে থাকে, চোঁ করে উড়ে আলা। কাকে কইবে? ওর 10টা ভাইকে যে বলে দিবে যে, দাদা আমার বাবা এমনি আমরাকে ভালোবাসে না, ছোট্ট ভাইকে এমনি ভালোবাসে, দেখো স্বপ্নের কথা। এ বেরাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা একটু শুনে নাও।
আল্লাহ নবী ইউসুফ যেমনই স্বপ্নখানা দেখেছে, আব্বাসান ইয়াকুবকে বলল, আব্বাজান স্বপ্ন দেখেছি। আব্বাসান যেন বলতে মানা করে দিলেন, বেটারে এই স্বপ্নের কথাটা তোমার ভাইয়েরাকে বলো না। 11 ভাইয়ের মধ্যে এক ভাই যেন শুনে নিয়েছে। দৌড়াতে 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 10 ভাইকে যেন এক জায়গায় করলেন, এক জায়গায় করে বলে, দাদা গো ও গো দাদা, বলে কি হয়েছে ভাই, বল 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 রে। বলে দাদা গো, আমার বাবা কি আমাদেরকে এই জন্য ভালোবাসে না, আমার আব্বা এই জন্য ভালোবাসে না। বলে কেন রে ভাই, কি হয়েছে মনের কথাটা আগে খুলে বলো। বলে ও গো দাদারা শোনা গো, আমার ছোট্ট ভাই ইউসুফ একটা যেন রাত্রে স্বপ্ন দেখেছে, আমার ছোট্ট ভাই স্বপ্ন দেখেছে, আমার আব্বা যেন বলতে মানা করে দিয়েছে। ও গো দাদা শোনা গো, আমার বাবাকে চেয়ে আমরা বলে দিব। ও গো আব্বা শোনি, কিসের জন্য আপনি বলতে মানা করে দিয়েছেন? একজন ভাই দাঁড়িয়ে বলে, না রে, আমার বাবাকে যে যদি তোমরা বলে দাও তাহলে আমার বাবা সন্দেহ করে নেবে। করবে না? সন্দেহ করে নেবে। হয়তো কেমন করে শুনলো দাদা, তাহলে কি করা যাবে? বড় দাদাটা ডেকে বলল, শোনো রে, আমার বাবাকে যে বলতে হবে না, আমরা সলে বলে ইউসুফকে নিয়ে আসবো, ইউসুফকে নিয়ে এসে আমরা যেমন তেমন অবস্থা করে দেব। বলল দাদা গো, আপনি এই ডিসিশনটা ভুল নিতেছেন দাদা। বলল কেন কেন ভাই, বলো বলো রে, কিসের জন্য আমি ডিসিশনটা ভুল নি? বলে দাদা গো, আমার বাবা ইয়াকুব যেখানে যায় আমার ছোট্ট ভাইকে নিয়ে যায়, আমার বাবা যেই জিনিস খায় আমার ছোট্ট ভাইকে দিয়া খায়। আপনি যতই বলুন না কেন, আমার বাবা আপনাকে দেবে না দাদা। বললো চলো চলো ভাই, আমরা সলে বলে যাব, আমরা কৌশলে যে বাবার কাছে কিনতে কিনতে আমরা ডুকরে ডুকরে বলবো, বাবা গো, আমারও ছোট্ট ভাইয়ের মনে আশা, সে যাবে ময়দানে ঘুরতে, আমাদেরও মনে একটা আশা, আমরা যেন ঘুরতে নিয়ে যাব। বলে চলো চলো ভাইরা চলো রে। ও আমার মা খালা শুনে না, জীবনীটা একটু মন দিয়া শুনো বাবার। আরে আমার 10টা ভাই টুক 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 করে যেন বাড়ি রওনা হলো। বাড়িতে যে যেন আল্লাহ নবী ইউসুফকে যেন ডাকলো, ইউসুফ শুনো। বড় ভাইরা কেমন করে ডাকে, ইউসুফ শুনো। ছোট্ট বাচ্চা নবী আমার টুক 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 করে চলে এলেন। বাবা জীবনটা মনোযোগ দিয়ে আসার পরে বললেন, দাদা কি বলছেন দাদা? বললো, ভাই তুমি সব সময় বাবার কাছে থাকো, তোমার কি মনটা আঘায় না বাবার কাছে থেকে? ময়দানে কি ঘুরতে যাবা না? চলো আমাদের সঙ্গে ঘুরতে চলো, বাঘ দেখতে পাবা, ভাল্লুক দেখতে পাবা, কতগুলো ছাগল চড়াই, ছাগলের পিঠে চড়ে চড়ে খেলা করবা। ছোট্ট বাচ্চার মনটা খারাপ হবে অবশ্যই, ঠিক না? ছোট্ট বাচ্চাকে যদি বলেন যে আমি মেলা যাবো, তো ছাড়বে আপনার? ছাড়বে? দাদু যদি বলে আমি কোথাও মেলা যাবো, তোর পাঞ্জাবি ছেড়ে দিবে, তাও ছাড়বে না, ঠিক না? এ ব্রাদার মুসলমান শুনো গো, আল্লাহ নবী ইউসুফ বলতে লাগলো, দাদা আমি অবশ্যই যাব দাদা গো, চলুন 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 চলুন, আমাকে নিয়ে আপনি চলুন দাদা গো। বললো, ওরে ভাই শুনে গেলে তুমি এখন আমাদের সঙ্গে যাবা, আমার বাবা ইয়াকুব যেন যেতে দেবে না। ওরে ইউসুফ শোনো রে, তুমি আমার বাবার কাছে যাবা, আমরা যে বাবার কাছে বলবো, আমার বাবা যদি না আদেশ দেয় সেইখানে আমরা তোমাকে বলবো। ভাই আমরা যে বাবাকে বলবো, বাবা যদি আদেশ না দেয় তোমাকে বলবো রে ভাই।
তোমাকে যেমনই বলবো তুমি তখন ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলবা ইউসুফ আব্বা জান আমাকেও ছুটি দেন না বাবা, আমিও যাই ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গো ভাই। এই কথা জানো তুমি বলবা গো। আল্লাহর নবী ইউসুফ জানো বাবার কাছে চলে গেলেন। আব্বা জান ও গো বাবা, আমার 10টা ভাই যায় ছাগল চড়াতে বাবা গো, আমারও মনে একটাই আশা আমিও যাব ময়দানে, আমাকেও নিয়ে চলে ময়দানে গো বাবা। আল্লাহর নবী ইয়াকুবের কাছে যেমনই বলেছে, আল্লাহর নবী ইয়াকুবের মনটা যেন খারাপ হয়ে গেল। রে বেটা, ওরে আমার ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি আমার সব থেকে ছোট্ট লাল, জানো না রে বেটা ময়দানের রাস্তা ভালো না, সেইখানে শুধু বাঘ ভার হয় রে বেটা, সেইখানে শুধু যেন জঙ্গলে ভাল্লুক বার হয় রে বেটা। তোমাকে যদি খেয়ে নাই আমি কাকে বেটা বেটা বলে ডাকবো? কিন্তু ভাইদের মনে এটা নয় রে বাবা। ভাইরা এই জন্য ইউসুফকে নিয়ে যাবে যে আব্বা জান ইউসুফকে বেশি ভালোবাসে, তারাকে ভালো অতবাসে। ভাইরা নিয়ে যাবে, নিয়ে যে আল্লাহর নবী ইউসুফকে কুহাতে ফেলে দিয়ে মেরে দেবে। কেমন শুনবেন, কান্নার জীবনী আসতেছে। এই কথা যেমনই বলেছে বাবা গো আমার, আল্লাহর নবী ইউসুফ বাবার কাছে যেন ডুকরে ডুকরে কেনতে লাগলেন। বাবা গো আপনি শুধু একবার যেতে দিন বাবা, আপনি শুধু যেতে দিন, আমি চলে আসবো বাবা সন্ধ্যার সময়। ছোট্ট বেটার জিদ দেখে আল্লাহর নবী তার যেন 10টা ছেলেকে ডাক দিলেন। 10টা ছেলেকে ডাক দিয়া বলল বেটা শোনো রে, ওরে আমার বড় বেটা শুনো রে, ওরে আমার মেজ বেটা শুনো রে, বাবা আমার দিকে একটু তাকান রে বাবা। যেমনই সবটি ছেলে এসেছে আল্লাহর নবী ইয়াকুব বলতে লাগলো লাল আমার ছোট্ট বেটা ইউসুফ যেতে চাই রে, আমার বেটাকে নিয়ে যাও, কিন্তু আমার বেটাকে তোমরা দেখভাল ভালো করে করিও, আমার বেটাকে তোমরা ভালো করে দেখাশোনা করিও। এই বলে আল্লাহর নবী ইয়াকুবের চোখটা ডগবগ ডগবগ করে। এরা ভাইরা কি বলছে জানেন? বাবা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না। দেখো কোনটা থেকে ভূত এসে একবার আমার দিকে দেখেন বাবা, আমার দিকে দেখেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম 10টা ছেলেকে ডেকে বললেন বেটা এই কথা রে লাল, তোমাদেরকে এই আমার ছেলেটাকে দেখতে হবে। এরা ভাইয়েরা নরম হয়ে বলছে বাবা গো আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, আমাদের ছোট্ট ভাই আমাদের মায়া দয়া আছে। কিন্তু হারামি বদমাইশ নালায়েকেরা বাবার কাছে চুপি চুপি মিঠা সুরে কথা বলে। কিন্তু আল্লাহর নবী ইউসুফকে নিয়ে যাচ্ছেন কোথায়? মেরে ফেলতে। কোথায় গো? হ্যাঁ কিছু কয় না, কোথায়? আল্লাহর নবী ইউসুফকে নিয়ে যাবে মেরে ফেলতে। 10টা ছেলে বলল বাবা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাব বাবা গো, আমাদের সঙ্গে যেন দিয়া দেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে যেন টপ 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 করে জল পড়তে লাগলো। বেটারে আমার কলিজা কেঁপে যায়, তোমরা আমার ছেলেকে নিয়ে যাবা, ভালো করে যাও রে বাবা, তোমরা আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছ, ভালো করে নিয়ে যাও। বাবারা এই বলার পরে 11 ভাই টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। ছাগলগুলো রওনা হয়ে গেল একটা বড় ময়দান। সেই ময়দানে যে পৌঁছে গেল, যেমনই ময়দানে পৌঁছেছে ছাগলগুলো ছেড়ে দিল। যারে ছাগল ঘাস তোরা খেনে খেনে আল্লাহর নবী ইউসুফ কেন্দে কেন্দে বলে দাদা গো এই ময়দানে তো আমাকে নিয়ে এসেছেন দাদা, ময়দানে আমাকে নামিয়ে নেন বড় ভাই রে। আল্লাহর নবী ইউসুফকে যেন এই মনে ঘাড়ে তুলে নিয়েছে। কোন মনে? ছোট বাচ্চাকে তুলে না জি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে
দাদা ময়দানে তো নিয়ে এসছেন, ছাগলগুলো আটকে দিলেন, কোথায় যাচ্ছেন? এইদিকে। বলল ভাই শুনো শুনো রে, একটু পরে তুমি বুঝতে পারবা ভাই রে, একটু পরে তুমি জানতে পারবা ভাই রে। বলে দাদা গো, ও গো দাদা জননী, আপনারা নিয়ে এসেছিলেন ময়দানে, ময়দানটা শেষ হয়ে গেল, এই ময়দান নাই দাদা, এখন আপনারা নিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। দাদা গো, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আমাকে ময়দানের বাহানা করে। বলে শোনো শোনো ইউসুফ রে, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। কি বলে? পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে নাকি? কমিটির লোকটিকে বলো না এর জায়গা দিতে। ওই খেলা কানা না, বসার জায়গা দেখ, ওরা সইয়া সইয়া মিটিং লাগাচ্ছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসুক, এই খেলা বসো সবাই। এ বিরাদার মুসলমান বাবা, আমার দিকে তাকান রে। যুবক তোমরা আমার দিকে, আমি জানি তোমরা এসছো, আমার দিকে একটু তাকিয়ালেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে টুক 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 করে যেন নিয়ে চলে যায়। ময়দান শেষ হয়ে গেল, জঙ্গল 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 যেন পড়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে দাদা গো, আর যেন ময়দান আশেপাশে দেখা যায় না, শুধু জঙ্গল জঙ্গল। এই কথাবার্তা বলতে বলতে এক ভাই দাঁড়িয়ে বলে দাদা গো, আপনি ইউসুফকে কোথায় নিয়ে যাচ্ছেন? দাদা গো বলে ইউসুফকে আমরা মেরে ফেলতে নিয়ে যাচ্ছি অনেক দূরে, আমরা যদি কাছে মেরে ফেলে দিই, আমার বাবা ইয়াকুব যদি জানতে পারে আমাদের উপরে মার পড়বে, অত্যাচার করবে। কি বলে? আমরা মেরে ফেলতে নিয়ে যাচ্ছি অনেক দূরে। একজন দাঁড়িয়ে বলে না 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 দাদা, অত দূরে যাওয়া যাবে না। বললে কোথায় যাওয়া হবে বলো গো? বলল দাদা দেখো গো, পাশে যেন ইন্দারা, পাশে যেন কুয়া রয়েছে দাদা গো, এই কুয়াতে কেউ পানি আনতে আসে না, এই কুয়ার পাশে শুধু জঙ্গল জঙ্গল লেগে আছে। এইখানে যদি ইউসুফকে মেরে ফেলে দি, এই ইন্দারাতে যদি ইউসুফকে ফেলে দি, আমার বাবারও ক্ষমতা নাই ইউসুফকে ধরে নেওয়ার। এখানে যদি মেরে ফেলে দিই, আমার বাপেরও বাপ ক্ষমতা নাই যে ইউসুফকে ধরে নিতে পারবে, যে এখানে মেরে ফেলেছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম টক 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 করে যেন কান্না করতে লাগলেন। বাবারে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবী ইউসুফ যেন কান্না করতে লাগলেন। দাদা গো, আপনাদের মুখ দিয়ে আমি কি কথা শুনতে পাই? আপনারা কি এমন কথা বলতেছেন? দাদা গো, দাদা গো, দয়া করে একবার আমার বাবার বুকে ফিরিয়ে দেন দাদা, দয়া করে একবার আমার বাবার কলিজাতে লাগিয়ে দেন দাদা। এই কথা যেমনই বলেছে রে বাবা, ভাইদের মধ্যে এক ভাই পাটাস করে এসে আল্লাহর নবী ইউসুফের গালে যেন চর মেরে দিয়েছে। ছোট্ট বাচ্চা নবী আবার যেন গাল যেন লাতে লেগেছে রে বাবা। আবার বলে দাদা কেন আমাকে মারেন দাদা, আমাকে যেন ছেড়ে দেন দাদা গো। আবার যেমনই বলেছে আর এক ভাইরে মুসলমান আল্লাহর নবী ইউসুফের গালে যেন বাম গালে একটা চর মেরে দিয়েছে। ওরে ইউসুফ শুনো শুনো রে, তোমার জন্য আমার বাবা আমাদেরকে ভালোবাসে না, তোর জন্য আমার বাবা আমাদেরকে কিছু দেয় না, তোকে বেশি ভালোবাসে। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে আমার বাবা আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে দাদা আর আমাকে মারিয়েন না, মারিয়েন না দাদা গো। আমি যে আমার বাবাকে বলে দেব আমার বাবা যেন আপনারাকে কিছু মাল করি দিয়ে দেবে, আমাকে শুধু আপনারা বাড়ি নিয়ে চলেন দাদা গো। আল্লাহর নবী ইউসুফ
ইয়াকুব এত কাগতি মিনতি করে, ভাইরা যেন ছাড়লো না রে বাবা। যেমন ইন্দ্রার কাছে গেছে আল্লাহ নবীকে ফেলতে যাবে গো, যেমন ইউসুফ নবীকে ফেলতে যাবে, একজন ভাই বলে দাদা গো ইউসুফ তো জামা কাপড় পরাই আছে, ইউসুফকে যদি জামা কাপড় অবস্থায় আমরা যদি ফেলে দিই তাহলে আমার বাবাকে কি জবাব দেব? জামা কাপড়টা খুলেলেন দাদা, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় কুয়াতে ফেলে দেন। আর ন্যাঙ্গা অবস্থায় কুয়ায় ফেলে জামাগুলো একটা ছাগলের রক্ত মিশিয়ে দেব, ছাগল কেটে যেন রক্ত মিশিয়ে দেব। আল্লাহ নবী ইউসুফের জামা খোলা হলো। আল্লাহ নবী ইউসুফ শুধু কেঁদে কেঁদে বলে দাদা আমি আপনাদের কি এমন করলাম দাদা গো, আমাকে মারিয়েন না দাদা, আমাকে শুধু আমার বাবার একটু কোলে যেতে দেন। এই কথাবার্তা বলে আল্লাহ নবী ইউসুফকে আবার যেন চর মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে আল্লাহ নবী ইউসুফকে ফেলতে যাবে। আল্লাহ তাআলা বলে জিবরিল ও জিবরিল আমিন শোনো গো, আমার বন্ধুকে যেন তার ভাইয়েরা হিংসা করে যেন কুহাতে ফেলতে যায়, আমার বন্ধুকে তার ভাইয়েরা হিংসা করে কুহাতে ফেলে মেরে দেবে। ও গো জিবরিল আমিন যাও গো, ইন্দারাটা যেন অনেক অন্ধকার, ইন্দারাতে আলো নাই, ইন্দারার ভিতরে গো জিবরিল অনেকগুলো যেন পানি রয়েছে। আল্লাহ নবী ইউসুফ যদি পড়ে যায় তাহলে ইন্দারাতে পানি আছে, পানিতে ডুবে যাবে। ও গো আল্লাহর নবী শোনো শোনো গো, ও জিবরিল আমিন শোনো, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও, নবী আমার ইন্দারাতে পড়বে, ইন্দারাতে পড়ার আগে তুমি একটা জান্নাতি পাথর লাগিয়া দাও। নবী পানি টাচ যেন না করতে হয়, তুমি ইন্দারাতে জানো তুমি একটা পাথর লাগিয়া দাও। এ বেরাদার মুসলমান হযরতে জিবরিল আমিন করে চলে এলেন, পাথর যেন লাগিয়া দিলেন। অন্ধকার ছিল, জান্নাতের বাবা লাইট খানা লাগিয়া দিলেন। এই হারামি বদমাইশ ভাইগুলো মনে মনে চিন্তা করলো ইউসুফ খতম, শেষ। কি ইউসুফ খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, চল বাড়ি চল। এ বেরাদার মুসলমান বাবারা শুধু কান্না জীবনীটা শুনে নাও রে বাবা। আল্লাহ নবীর ইউসুফের জামা কাপড় গুলো কোথায় ছিল? ইন্দারার ভিতরে না বাইরে? বাইরে যেন জামা কাপড় গুলো ছিল। আল্লাহ নবী ইউসুফের জামা কাপড় গুলো নিয়ে চলে গেল বদমাইশ গুলো রে বাবা, ময়দানে নিয়েছে রে। 10টা ভাই মিলে এক কাঁটা হয়েছে, এক জায়গাতে হয়েছে দাদা। ইউসুফকে তো আমরা মেরে ফেলাই দিলাম গো দাদা, এখন ইউসুফের জামাগুলো আছে, আমার বাবা ইয়াকুবকে কি জবাব দেব? আমার বাবা ইয়াকুবকে কি বলবো? আমার বাবা ইয়াকুব যেন নিজের ছেলে ইউসুফ ছাড়া কিছু বুঝে না, আমার বাবা ইয়াকুবকে কি জবাব দেব? এই কথাবার্তা যেন বলে একজন ভাই দাঁড়িয়ে বলে শোনো রে, একটা যেন ছাগল কাটো, একটা ছাগল কেটে ছাগলের যতগুলো রক্ত, সেই রক্তগুলো ইউসুফের জামা কাপড়ে মিশিয়ে দাও। কিসে মিশিয়ে দাও? জামা কাপড়ে মিশিয়ে দাও। আর বাবাকে যে বলবো বাবা আপনার ছেলে খেলাধুলা করছিল, বাঘ জঙ্গলে বাঘ এসে আপনার ছেলেকে নিয়ে চলে গেছে, কিন্তু লেলা খাপারা বুঝতে পারেনি ইনিও হলেন একজন আল্লাহর নবী। আল্লাহর নবীকে কেউ ভুল বুঝাতে পারবে? কেউ ভুল বুঝাতে পারবে না। লেলা খাপা বুদ্ধি থাকবেই তো করবে। ব্রাদার একটা পেন জামা কাপড় সবকিছু রক্ত মাখিল, ছাগলের রক্ত সেন আলাদা, মানুষের রক্ত সেন আলাদা, ঠিক না রে বাবা? আল্লাহর নবী ইউসুফের জামা কাপড়ে রে রক্ত গুলো লাগিয়ে টুক 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 করে যেন বাবার কাছে চলে গেলেন। 10টা ভাই যেন মাসওয়ারা করলেন বাবার কাছে যাব, বাবার কাছে যে আমরা কান্না করতে করতে যাব, বাবাকে বলবো ছাগলে যেন খেয়ে বাঘে খেয়ে নিয়েছে আপনার ছেলেকে। 10টা ভাই আল্লাহর নবী ইয়াকুবের কাছে গেলেন, যাওয়ার পরে
কেঁদে কেঁদে বলে বাবা আপনার ছেলেকে আনতে পারলাম না বাবা, আপনার ছেলেকে যেন বাঘে খেয়ে দিয়েছে, আপনার ছেলে আর দুনিয়াতে বেঁচে নাই। ইয়াকুব আলাইহিস সালাম যেন অজনয়নে কাঁদতে লাগলো, বেটা রে এ কেমন কথা বলো রে বেটা, আমি আগেই বলেছিলাম আমার বেটাকে তো ওরা নিয়েছে, ওরা তোমরা আমার ছেলেকে জিদ করে নিয়ে চলে গেলা, এখন আমার ছেলেকে তোমরা বাঘে খাইয়ে দিলা। বলল বাবা শুনে নাও, শুনে নাও, আপনার ছেলেকে জঙ্গলের বাঘেরা খেয়ে নিয়েছে। বাবা গো বাঘে খেয়েছে ছেলেকে, কিন্তু বাঘ জামা কাপড় রেখে চলে গেছে। বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, জামা কাপড় রেখে চলে গেছে। বললো বেটা দাও 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 রে, আমার ছেলের জামা দেখে আমি একটু সহ্য করে নি রে, আমার ছেলের আমি পোশাক দেখে একটু সহ্য করে নি রে, আমি বাবা আমার ছেলের জামা কাপড় দেখে আমি সহ্য করে নেব। যেমনই জামা কাপড় দিয়েছে রে বাবা, রক্তগুলো সেন ছুটে বকরি 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 সেন আলাদা রক্তগুলো সেন ছুটে বকরি বকরি। আল্লাহ নবী ইয়াকুব যেমনই লাখ লাগিয়েছে বাবারে ছাগলের রক্ত। বলল বেটারে কোন এমন পাগলা বাঘে খেয়েছে আমার ছেলের রক্তগুলো এরকম। ওরে বেটা বলো বলো রে কোন জঙ্গলের বাঘ খেয়েছে আমার ছেলের জামা কাপড় ছিঁড়িনি। জামা কাপড় ছিঁড়ে নেই, বাবা কাছে বলছে বাবা এটা খেয়েছে। বিশ্বাস করবে? সে তো আল্লাহর নবী রে বাবা আমার। বলল বেটা কোন জঙ্গলে পাগলা বাঘ আমার ছেলেকে খেয়েছে বলো। লালা খেপা গুলো বলছিল বাবা গো আপনার ছেলেকে যে বাঘটা খেয়েছে বাবা ভালো করে চলতে ফিরতে পারে না, আমরা বাঁচাবার চেষ্টা করলাম বাবা, আপনার সেই বাঘটা যেন কেমন কেমন করে আমরা ভয়ে পালিয়ে গেলাম। বাবা গো জামা কাপড় গুলো রেখে ছেলেকে নিয়ে চলে গেছে, পাপ তো বুঝে নিয়েছে, পাগলা মিথা তিতা বুঝে না। পাগলাকে জিলাপি দিও না, তাই নাকি? পাগলা মিথা টিথা কিচ্ছু বুঝবে না, এই তো লেলা খেপা, তুই বানাবি তো অন্যরকম করে আলাদা বানা। ছাগলের জামা ছাগলের রক্ত ছিঁড়া নাই কিছু নাই বাবা গো, এই কথা বার্তা যেন বলতে লেগে গেলেন আল্লাহ নবী ডুকরে ডুকরে যেন কেনতে লাগলেন। আহারে ওরে বেটা শোনা শোনা রে, জঙ্গলে বাঘকে কি দেখা করাতে পারবা? বলল হ্যাঁ হ্যাঁ বাবা আপনার ছেলেকে যেই বাঘে খেয়েছে দেখা যেন করাতে পারবো। এই কথাবার্তা বলে রে তারা যেন ময়দানে চলে গেছেন। আল্লাহ নবী ইউসুফ ইন্দারাতে শুধু একটাই কেন্দে কেন্দে বলে আব্বা কোথায় আসো আব্বা আপনাকে দেখার মন করতেছে। ইন্দারা থেকে আল্লাহ নবী ইউসুফ যেন চিল্লে চিল্লে বাবারে ইন্দার আশেপাশে কেউ নাই, দেখো রে যুবক আল্লাহ নবী ইউসুফকে কে এমন বাঁচাবে রে। 10 ভাই মিলে যেন ছাগল চড়াই, 10 ভাই মিলে যেন ছাগল চড়াই রে বাবা। মিশরের দিক থেকে কিছুটা লোক যেন চলে আসতেছে রে বাবা, রাস্তা ভুল করে অন্য রাস্তাতে যেন চলে গেছেন, যেখানে আল্লাহ নবী ইউসুফকে রাখতো রে। আল্লাহ নবী ইউসুফ যে ইন্দারাতে পড়েছে ইন্দারার কাছে চলে গেছে। মিশরের লোকগুলো বলল ভাইরা দেখো দেখো আল্লাহর লীলা খেলা দেখো রে, আল্লাহ যাকে বাঁচায় মারার কাউরে বাবার ক্ষমতা নাই, আল্লাহ যাকে মারে তাকে বাঁচার কাউরে বাবার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা আল্লাহ নবী ইউসুফকে কার হাত দ্বারাই তুলাবে একটু মনোযোগ দিয়া শুনো রে বাবা। মিশরের একটা লোক বলে দাদা গো আমাকে যেন পানি পিপাসা লেগেছে, আশেপাশে দেখে কিছুই নাই রে বাবা, পাশে দেখে একটা যেন ইন্দারা রয়েছে রে মুসলমান। জীবনীটা একটু মনোযোগ দিয়া শুনো রে। ইন্দারা যেমনই দেখেছে মিশরবাসী তেমনই বেরাদার মুসলমান আশেপাশে ঘুরে দেখলেন কেউ যেন রশ্মি পেল, কেউ যেন বালতি পেল, কেউ যেন করতে করতে বাবারে মিশরবাসীরা বলল ফেল তাড়াতাড়ি করে বালতি ইন্দ্রাতে ফেল পানি পান করব। আগেকার যুগে মোটর ছিল ছিল বাবা গো, আজকে জালসা, জীবনী থাকলে আস্তে আস্তে বলতাম জালসা, তাই জন্য রকেটের গতিতে চলতে হবে। আমিও তো বুঝছি
এ বিরাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা শুনে নাও রে মা আমার। মিশরবাসীদের মধ্যে যেমনই একজন বালতি যেমনই ফেলেছে রে বাবা, বালতি ফেলেছে, বালতি যেন ভারী লেগেছে রে বাবা। বালতিতে অন্য কেউ উঠবে না, বালতিতে পানি উঠবে না, বালতিতে উঠবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। মিশরবাসীরা বালতি ফেলল রে, বালতি ভারী লেগেছে, দুইজন যেন টক 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 করে যেন টানতেছে। আহারে মিশর থেকে এসেছি, পানি যেন পান করি নাই, এখন মনটা ভরে পানিটা পান করব। যেমনই বালতি উঠাই রে বাবা, তেমনই যেন ইন্দ্রাটা আলো 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 হয়ে যায়, ইন্দ্রাটা আলো আলো হয়ে যায়। বালতি পুরা যেমনই তুলেছো, বালতিতে পানি নাই, বালতিতে যেন দেখে একটা সাদা ফুটফুটা ছেলে। বালতিতে পানি নাই, সাদা ফুটফুটা ছেলে। এই ব্রাদার মুসলমান 6 জন মিলে ঝগড়া লাগিয়ে দিল, এই ছেলেটাকে আমি নেব, এই ছেলেটাকে আমি নেব। এই ব্রাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা আব্বারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি 6 জন যে তুললেন বালতিতে। এই ব্রাদার মুসলমান আল্লাহর নবী ইউসুফের আরো কারামাতি রয়েছে, আল্লাহর নবী ইউসুফের আরো ঘটনা রয়েছে, চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়বে। আল্লাহ